নিচু বর্ণের ব্রাহ্মণ। কোথায় গেছে না তীর্থ করতে, গয়া কাশী বৃন্দাবন চারিপাশ ঘুরে, সেই যে 22 দিন 24 দিনের ট্যুর হয় না, এইভাবে বেড়াতে গেছে। সে বয়স্ক ব্রাহ্মণের বৃন্দাবনে গিয়ে হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে, জ্বর, হাতের যন্ত্রণা, উঠতে পারছে না। এখন ওই যে কুলীন ব্রাহ্মণ, নিচু বর্ণের যে ব্রাহ্মণ সে জুয়ান, আর উচ্চ বর্ণের যে ব্রাহ্মণ সে বৃদ্ধ, তার শরীরটি খারাপ হয়ে গেছে। ওই নিম্ন বর্ণের ব্রাহ্মণ কি করছে জানো, সেই উচ্চ বর্ণের ব্রাহ্মণের সেবা করছে, তার পা মেসেজ করে দিচ্ছে, তাকে টাইমে চান করাচ্ছে, তার খাবার এনে দিচ্ছে, ব্রাহ্মণের সেবা করছে। ওই নিচু কুলের ব্রাহ্মণের সেবায় সন্তুষ্ট হয়ে ওই উচ্চ বর্ণের ব্রাহ্মণ কি বললো জানো, মেয়ের সঙ্গে বিয়ে দিবে। তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, আমি তোমাকে জামাই করতে চাই। তখন সেই নিচু কুলের যে ব্রাহ্মণ সে বলছে, প্রভু এটা হয় না, আপনি উচ্চ বর্ণের ব্রাহ্মণ আর আমি নিচু মানে ছোট জাতের। সেও ব্রাহ্মণ, ব্রাহ্মণেরও 4টি ভাগ আছে, সব ভাগ আছে, যা প্রত্যেকের একটি করে ভাগ আছে। আমি পারবো না, বলছে না আমার কথা তোমাকে রাখতে হবে। এই যে গোপাল মন্দিরে বসে আমি কথা বলছি, স্বয়ং গোপাল দেব শুনছেন, আমি গোপালের কাছে প্রতিজ্ঞা করতেছি, আমার কন্যাকে তোমার হস্তে আমি তুলে দেবো, তোমাকে জামাই করব। একদম ত্রেসত্য করে প্রতিজ্ঞা করলেন। তখন ওই ছোট বিপ্রকে বলছে, তুমিও অঙ্গীকার স্বীকার করো যে আমি বড় বিপ্রের কন্যাকে স্ত্রী রূপে মেনে নেব। 3 বার যে কোনো কথা প্রতিজ্ঞা করতে হলে ত্রিসত্য করতে হয়। তার প্রমাণ কে দিয়ে গেলেন, স্বয়ং গৌরহরি। হরের নাম্য হরের নাম্য হরের নাম বইব কে বলো, 3 বার বললো কেন, ত্রিসত্য করা। এখন এইভাবে দুজনের কথাবার্তা হয়ে গেল গোপাল মন্দিরে, স্বয়ং গোপালের ওখানে থাকে বিগ্রহ, একবারে দুজনে থাকে, নানা চারপাশ দর্শন করছে, ঘুরে ঘুরে এখন 1 মাস ধরে সুস্থতা করে যখন বাড়ি চলে আসছে, উচ্চ বর্ণের ব্রাহ্মণ বলে দিচ্ছে নিচু বর্ণের ব্রাহ্মণকে, কথাটা মনে থাকে যেন। বেশ কিছুদিন চলে গেছে, 1 বছর 2 বছর পার হয়ে গেছে। তখন ওই নিচু বর্ণের ব্রাহ্মণের মনে হয়ে গেল, আমি যে বড় বিপ্রকে কথা দিয়েছি তার কন্যাকে আমি বিবাহ করব, দেখি যাই। এদিকে বড় বিপ্র তার ছেলের দিকে একদিন বলছে, আমি এক নিম্ন বর্ণের ব্রাহ্মণ সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব, আমি দেখো কথা দিয়েছি। তখন এই উচ্চ বর্ণের ব্রাহ্মণের ছেলেরা কি বলছে জানো, ওসব তীর্থে গিয়ে কি বলেছো না বলেছো সব ভুলে যাও, আমাদের ভগ্নীকে আমরা নিচু ঘরে দেব না। আর সে তোমার সেবা করেছে, শুশ্রূষা করেছে, তোমার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে, তুমি দেখতে পেয়েছিলে তোমার যখন শরীর খারাপ ছিল। দেখো মানুষের মনটি কিরকম, দেখো সে বিপদের সময় তার সেবা করলো, আর তার ছেলেরা কি বলছে, আমার বাপের সেবা করেছে, তার কাছ থেকে টাকা পয়সা ঝেড়ে নিয়েছে। এই হচ্ছে যুগ, আমাদের যুগের হাওয়া। কিন্তু বাবা যুগের দোষ নেই, দোষটা কার, আমাদের মতো অধম কলির জীবের। কলিযুগের জীব কিন্তু ধন্য, যুগও ধন্য। কেন জীব ধন্য বললেন,
কৃষ্ণ নাম করলে মুক্তি, কিচ্ছু করতে হবে না তোমাকে, শুধু নাম করতে হবে। যখন ছেলের কাছে এইভাবে বলছে, ছেলে বলছে না তুমি ভুলে যাও, তুমি বলবো আমার ওসব কোনো স্মরণ নেই। যখন সেই ব্রাহ্মণ আসবে, তারই দুদিন পরে ছোট ব্রাহ্মণ যখন এসেছে ওদের ঘরে, এসে যখন বলছে সব কথা, বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা উচ্চ বর্ণের ব্রাহ্মণ, তুমি নিচু কুলের ব্রাহ্মণ। বৃন্দাবনে গিয়ে কোথায় কি বলেছো না বলেছো সে কথার কি কোনো মূল্য আছে? আমার বাবা যে তোমার হাতে কন্যা তুলে দেবে, তার কি প্রমাণ আছে আমায় বলো? তখন সেই নিচু কুলের যে ব্রাহ্মণ বললেন, সাক্ষী আছে একজন, স্বয়ং গোপাল দেব। গোপাল মন্দিরে আমরা বসে কথোপকথন করেছিলাম, সেই গোপাল দেব আমার সাক্ষী। বলছে তুমি তোমার সাক্ষীকে আনতে পারবে? বলছে সে তো পাথরের মূর্তি, কি করে আসবে? বলছে তাহলে হলো না, তোমার সঙ্গে আমার ভগ্নির সঙ্গে বিয়ে হলো না। যদি সাক্ষীকে আনতে পারো, স্বয়ং গোপাল যদি এসে সাক্ষী দেয়, তাহলে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। তখন ওই ছোট বিপ্র কি বললো জানো? কোনো চিন্তা নেই, আমি স্বয়ং গোপালকে কাছে যাচ্ছি, গোপালকে আমি এই বিদ্যানগরে নিয়ে আসবো। ওই ছোট বিপ্র ওইখানে প্রণাম করে বড় বিপ্রকে চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সেই গোপাল মন্দিরে যে গোপালের সামনে আছাড় খেয়ে বললেন, প্রভু গো, আমি তোমার কাছে কথা দিয়েছিলাম উচ্চ বর্ণের যে ব্রাহ্মণ তার কন্যাকে বিবাহ করব বলে, আর বড় বিপ্র উনিও কথা দিয়েছিলেন ওনার কন্যাকে আমার হস্তে তুলে দেবে বলে, কিন্তু এখন তো সব অস্বীকার করছে। কি হবে? তোমায় যেতে হবে সাক্ষী দিতে। তখন ওই গোপাল মূর্তি, পাথরের মূর্তি গোপাল কথা বলছে, বলছে আমি তো পাথরের মূর্তি যাব কি করে? তখন ওই ছোট বিপ্র বলছে বাবা তো পাথরের মূর্তি, তাহলে কথা বলছো কি করে? ভক্ত বড় চালাক, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর। দেখো কিভাবে সঙ্গে সঙ্গে ধরে ফেললো। তুমি যদি পাথরের মূর্তি, তাহলে কথা বলছো কি করে? তখন ওই পাথরের মূর্তি গোপাল বলছে আমি যাব, তবে একটি শর্ত, পেছন ফিরে দেখা যাবে না। কি শর্ত করে দিলেন গোপাল? পেছন ফিরে দেখা যাবে না। এবং ওই ছোট বিপ্রকে বললো তাড়াতাড়ি 1 সের চাউল রান্না কর। রান্না করার পর ওই গোপালকে সেবা দিয়ে দুজনে সেবা করে বেরিয়ে বললেন। ওই ছোট বিপ্র বলেছিল আমি জানতে পারবো কি করে তুমি আসছো কি আসছো না? বলছে কেন, আমার চরণে তো নুপুর আছে, নুপুরের ধ্বনি শুনতে পাবে তুমি, পেছন ফিরে তাকানো চলবে না। ওই রাত্রিতে যদি কোথাও তুমি একলা হেঁটে যাও, তোমার যত ভয় লাগুক আগলি দিকে সাহস করে বেরিয়ে যেতে হবে, পেছন ফিরে তাকানো চলবে না। পেছন ফিরে তাকালে বেশি ভয় পাবে। কতগুলো নিয়ম আমাদেরকে এইভাবে মানতে হয়। ওই গোপাল বলে দিল আমি তোমার সঙ্গে যাব, বেরিয়ে পড়লেন। কটকের কাছে এসেছে, আর একটু দূরে গেলেই বিদ্যানগর গ্রাম, একটা গ্রাম পাশে। বালি জমির উপর দিয়ে হাঁটছে, আর নপুরের মধ্যে বালি প্রবেশ করে গেছে, নপুরের ধ্বনি আর শুনতে পাচ্ছে না। ব্রাহ্মণ মনে মনে ভাবছে তো সামনে গিয়ে এসে গেছি,
আমার গোপাল পেছনে আছে কিনা আমি একবার দেখে নি। নুপুরের আওয়াজ তো শুনতেই পাচ্ছি না, তাহলে কি আমি ঠকে গেলাম? যা ঘুরে দেখেছো ওই পাথরের মূর্তি ওইখানে বসে গেল। দেখো আমরা যে বলি না ভগবান নাই, কি গো ভগবান আছে? ভগবান আছে। আমরাই নাই। আমাদের মনের মধ্যে একটা জিনিসই নাই, সেটা কি গো? ভক্তি। ভগবান কৃপা করলেন, গুরুদেব কৃপা করলেন, বৈষ্ণব কৃপা করলেন জীবকে, কিন্তু জীব একের বিনে রসাতলে গেল। সে একটিকে ভক্তি। আমাদের সব আছে, অন্তরের ভক্তি নেই, ভক্তি আছে লোক দেখানো ভক্তি আছে, লোক দেখানো ভক্তি। সাজা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব আলাদা। সাজা বৈষ্ণব জানো, সাজা বৈষ্ণব কখন গেছিল জানো? সেই বিশ্বদর্পী রাজারকে যখন পুষ্ট হয়েছিল, এই ব্যাগ দুজন বৈষ্ণব সেজে গিয়েছিল হাঁস ধরতে, সেই দিকে বলা হয় সাজা বৈষ্ণব। গেরুয়া বসন করে ফেললাম, তিলক সেবা করে ফেললাম, তোমার বাড়িতে গেলাম, গোপালের ভোগ দেবো, দাও একটি তেলের পয়সা দাও। ওগুলো কি প্রকৃত বৈষ্ণব? বৈষ্ণব তো সেজেছে। ওগুলো প্রকৃত বৈষ্ণব নয়, এগুলো সাজা বৈষ্ণব। যার যেমন ক্ষমতা সে তেমন দেখবে। জবরদস্তি এসে 1 কিলো ডালের পয়সা দিতে হবে, 1 কিলো বলে তেলের তো, পয়সা দিতে হবে। বলে তো সে। একদম বলে বলে এখনো আছে, এখনো আছে। বললে বৈষ্ণব অপরাধ হয়ে যায়। এই রাতে শাড়ি দিতে হবে। হ্যাঁ, কাপড় না দাও। না, এসব কথা বললে বৈষ্ণব অপরাধ। তাই তোমাদের যার যতটুকু ক্ষমতা দেবে, বললে বাবা আমি এর বেশি আর দিতে পারছি না, তবে কাকো ফিরিয়ে দিবেন না, না এসে অমনি চলে যাবে। এতে অপরাধ না, 10 টাকা দিয়ে দিবেনি। এতে অপরাধ নেই। সে যদি ফিরে যায় তো কোনো অপরাধ নেই। কেন আমার সাধ্য মতো ক্ষমতা হ্যাঁ, দিয়েছি, তুমি আমার না সাধ্য দেবে সেটা মতো তোমার দিয়েছি। অপরাধ, আমার অপরাধ। 10 টাকা দিবেনি। অন্তরের ভক্তি তো নেই এখন কারো। বৈষ্ণব যে প্রকৃত বৈষ্ণব, যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে মাথাটি নত হয়ে যাবে। বদনে কৃষ্ণ নাম এসে যাবে প্রকৃত বৈষ্ণবকে দর্শন করলে। দেখার সঙ্গে সঙ্গে নিজে বলতে আরম্ভ করতে, হরে কৃষ্ণ হরি বল হরি বল, জয় নিতাই বলে নিজে বলতে আরম্ভ করে দেবে। বৈষ্ণব ঠাকুরের কোনো গো থাকে না, বৈষ্ণব গোসাই। গোসাই বলা হয় কেন? তার কোনো রাগ থাকে না। যে প্রকৃত বৈষ্ণব গোসাই, তার রাগ হবে না, তার প্রমাণ বলছে ছোট্ট ঘটনা। একদিন এক মুহূর্ত ওইখানে বসে গেল, তখন ওই ছোট বিপ্র বলছে প্রভু কি হবে? বলছে তো আমাকে তো বলেইছিলাম পেছন ফিরে দেখা যাবে না। সঙ্গে সঙ্গে চারিদিকে খবর হয়ে গেল, বৃন্দাবন থেকে গোপাল এসেছে বিদ্যানগরের পাশে কটকে। হাজার হাজার লোক দেখতে, ওখানে মরল মুখেরা সবে আসলো। তখন ওই গোপাল দুপাশে দুদল বসলো, গোপাল সাক্ষী দিল, হ্যাঁ আমার সামনে কথা দিয়েছিল। তাহলে বলো, আমরা বলি ভগবান নেই, ভগবান কানা। আমরা ভগবানকে গালি দিতেও দ্বিধা করি না, তবে ভগবান কানাই বটে, কানা নয় কানাই। বুঝতে পারছো? আর ডাকার মতো ডাকলে পরে তবেই তাকে পাওয়া যায়। আজও সেই সাক্ষী গোপাল নামে পূজিত হচ্ছে কটকে। যারা কটক